বলতেই সবাই কিন্তু জাদু মিয়াকে চীনপন্থী হিসেবে দেখেন, কিন্তু জাদু মিয়া রাজনৈতিক ভাবে হয়তো, আমি সবার সামনে এটা বলতে চাই না। টিপু বিশ্বাস ভাই আজকে খুব সুন্দর করে বলেছেন ওনার বক্তব্য, এবং টিপু বিশ্বাস ভাইয়ের বক্তব্য সূত্র ধরে একটা কথা বলা যায়, জাদু মিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল ধারার রাজনীতিতে হয়তো বিশ্বাস করতেন, আমার বলা হয়তো ভুল হবে না। এখানে মাহবুবুল্লাহ ভাই আছেন, উনি বলবেন। তো জাদু মিয়ার যেটা ছিল চীন স্বাধীনতা যুদ্ধে একটা ঘটনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন, মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে আমি আলাপ করেছিলাম, আপনারাও হয়তো এখানে যারা উপস্থিত আছেন প্রবীণ তারা অনেকেই জানেন যে জাদু মিয়ার সঙ্গে চীনের একটা গভীর সম্পর্ক ছিল। সেটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। তখনকার দিনে আপনার রাজনৈতিক লবিংটা দুইটা পর্ব ছিল, একটা ছিল সিনো আমেরিকা আর একটা ছিল ইন্দো সোভিয়েত। তা আমার বাবারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক ধারা ছিল, ওনারা সিনো আমেরিকান রাজনীতি অনুসরণ করতেন বা ওটার পক্ষে ছিলেন। আর যেটা আওয়ামী লীগ যে রাজনীতিতে বিশ্বাস করতো সেটা ছিল ইন্দো সোভিয়েত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দুটা দ্বন্দ্বের একটা সাংঘাতিক একটা অবস্থান ছিল আমাদের দেশে। এরা কিন্তু দিক নির্দেশনা করেছে আওয়ামী লীগকে। ৭০-এর নির্বাচনে যে ফলাফল হয়েছে সেটার উপরে ভিত্তি করে তারা করলো কি, পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা আন্দোলনে সেখানে যখন ইন্ডিয়াতে গেল সবাই, বাংলাদেশের প্রবাসী সরকার গঠন করলো 1970 সালের নির্বাচনের ফলের ভিত্তিতে। সেখানে কোনো জাতীয় সরকার হয়নি, যেটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন। সেখানে আওয়ামী লীগের প্রবাসী সরকার করেছিল ভারত। সেখানে ওটা বোঝা যায় যে দুইটা দিক ছিল, যেহেতু ইন্দো সোভিয়েত একদিকে আরেকদিকে সিনো আমেরিকা, মানে চায়না এবং আমেরিকা একদিকে ছিল। তখনকার মেরুকরণটা অন্যরকম ছিল, এখন বুঝতে অনেকের অসুবিধা হয়, অনেকে বোঝে না। তো জাদু মিয়াকে যে রাজাকার বলা হয়েছিল বা রাজু আখ্যায়িত করা হয়েছিল, এটা কারা করেছিল? জাদু মিয়া মশিউর রহমান কেন ভারতে থাকতে পারেনি, এই প্রশ্নগুলোর অনেকটা উত্তর কিন্তু আজকে মাহবুবুল্লাহ ভাই দিয়েছেন। আমি খুব কৃতজ্ঞ, কারণ অনেকে জাদু মিয়াকে নিয়ে নানান রকমের বিতর্কিত ব্যক্তি হিসেবে তাকে অনেকে প্রতিফলিত করতে চায়, বিশেষ করে যারা ইন্দো সোভিয়েত ব্লকের লোকজন ছিল সেই সময়, যারা এখনো রাজনীতিতে বর্তমানে আছেন তারা। কিন্তু মশিউর রহমানের ৭১-এ যখন তার বিরুদ্ধে কোলাবোরেশন চার্জ দেওয়া হয়, এটা মাহবুবুল্লাহ ভাইও বলেছেন, কামরুল ভাইও তাকে কিছুটা বলেছেন, তখন কিন্তু বাংলাদেশের অ্যাপেলেট ডিভিশন থেকে মুজিব সরকারের বিরুদ্ধে একটা ইনজাংশন জারি করা হয়েছে। এটা কিন্তু রেকর্ডেড আছে, এগুলো পত্রপত্রিকায় এসেছিল। অ্যাপেলেট ডিভিশন থেকে সেই কেসটা পরিচালনা করেছিলেন মির্জা গোলাম হাফিজ সাহেব, উনি ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।